39তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মহাপ্রধান কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبور الأولين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার এই বাৎসরিক ৩৯তম মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি একই সাথে এই দ্বীনি প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন, সদরে জলসা আমাদের মহতারাম মাওলানা, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন? মৌলভীবাজার ভাইরা ভালো আছেন? রাত তো অনেক গভীর, এখনো কি আপনার ওয়াজ শোনার মতো এনার্জি আছে ভাই? বুঝে বলেন, কিন্তু আন্দাজে বলেন না। মানে দিল থেকে অনুভব যদি না হয় তাহলে শুধু উপর থেকে বললে কিন্তু কাজ হয় না। তো আমি মৌলভীবাজারের মানুষের ব্যাপারে একটা বিষয় একমত, যে এইখানকার মানুষের এরকম অভাব পড়ে নাই যে সিন্নি খাওয়ার জন্য কেউ ওয়াজ শুনতে আসবে, ঠিক কিনা ভাই? এই অভাব আল্লাহর দয়ায় কারণে যে আপনি সিন্নির লোভ দেখায়া মুসল্লিরা আটকায় রাখবেন, এত সহজ নয়। এই লোকদের আল্লাহর দয়া, রাতের খাবার দুপুরের খাবার আল্লাহর দয়া তাদের বাড়িতে আছে, যারা এসেছেন কোরআনুল কারীমের মোহাব্বতে কোরআন শোনার জন্য, ঠিক কিনা? এই দিলটা আমাদের লাগবে, এই অন্তরটা আমাদের লাগবে, কেননা এই অন্তরটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। দুনিয়াতে অনেক কিছুর দাম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বান্দার দিল ইখলাসের সাথে যেটা আল্লাহর জন্য কাজ করে। যেই কাজে ইখলাস নাই ওই কাজের দাম আল্লাহর কাছে। আর ২ নম্বর হচ্ছে ইখলাসের সাথে আপনার ঈমান লাগবে। এখন আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনি যত ইখলাসের সাথে করেন ওই কাজ আল্লাহর কাছে কোনো দাম দিবে? হিন্দু ঋষিদেরকে চিনেন? ঋষি মনীষী, ওরা এই যে আধা ল্যাংটা হয়ে পানির মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, বন জঙ্গলে না খায়া না দায়া এত বড় মোজদারি করে ইখলাসের সাথে ইবাদত করতেছে, কিন্তু ঈমান নাই। ওই ইখলাস ওয়ালা ইবাদতের কোনো দাম আছে? দুনিয়াতে ওই জিনিসেরই দাম মানুষ দেয় যেই জিনিসের মূল্য জানে। মূল্য জানলে দাম দেয়, মূল্য না জানলে মানুষ ওইটার দাম দেয় না, ঠিক কিনা? আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে মুখে উচ্চারণ করে আস্তেই বলেন আর জোরে বলেন, কথা বলতে হবে। যেই জিনিসের দাম মানুষ জানে ওইটার মূল্যায়ন করে, যেটার দাম জানে না ওটার মূল্যায়ন করে। কথা কি একমত? একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আল্লাহর একটা কথা বলবো, তার আগে আমি আমার একটা কথা বলি। আমি অজু করতে যাই বিভিন্ন জায়গায়, অজু করার সময় আমার অভ্যাস হচ্ছে আমার ঘড়ি খুলে রাখা। আপনারা অনেকে আছেন ওয়াটার রেসিস্ট, পানি ঢুকবে না, সব জানেন, তারপরেও
ঘড়ি খুলে অজু করা লাগে, এটা আমার তবিয়ত। এখন আমি ঘড়ি খুলে এক মসজিদে অজু করছি, পাশের সিটে ওই ঘড়িটা রাখছি। রাখার পরে আমার মনে নাই যে আমি ঘড়ি রাখছি। মসজিদে ঢুকে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে একটা লোক দেখি নামাজের পর দাঁড়ায় আছে, যে হুজুর এই যে আপনার ঘড়ি আমাদের এখানে রেখে গেছিলেন, ভাগ্যিস আমি পাইছি বলে আপনারা দিলাম, তাছাড়া আপনার ঘড়ি তো চুরি হয়েছিল বলে। আমি বললাম জাযাকুমুল্লাহ খাইর, ভাই আপনি পাইলেন বলে আমি ঘড়িটা পাইলাম, তাছাড়া তো আমার ঘড়ি পাওয়ার কোনো সুযোগই ছিল না, আপনার মতো ভালো মানুষ বলে আমার ঘড়ি দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। যা যা দোয়া করা লাগে ওনার জন্য করছি। করার পরে সত্যি একটা কথা বলি আপনাদের কাছে, মনে মনে আমি ভাবতেছি যে ঘড়ি আমার উনি ফেরত দিল, আল্লাহ না করুক এই ঘড়ি যদি হারায়, আমার অত টেনশন ছিল না। কেননা ওইটা ঢাকা 1 নম্বর থেকে কিনা, নিউ মার্কেট থেকে 275 টাকা দাম। কয় টাকা ভাই? দেখতে ভাবসা ভেবিস, কিন্তু দাম হচ্ছে 275। আর আপনাদের এই গল্লা সাঙ্গন এই এলাকার একটা লোক, সে একটা আংটি বানাইছে, আংটিটা হচ্ছে হীরার, কিসের? হীরার আংটি, আর নিচে দিছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ডের উপরে হীরা বসাইছে। কিছু দাম না হলেও আংটির দাম 50,000। কত? এখন এই 50,000 আংটি নিয়ে উনি গেছে বাজার করার জন্য। একদিন বাজারে যাওয়ার পরে দেখে এক লোক খালি এই লোকের আংটির দিকে তাকায় আছে। উনার তো প্রথমেই টেনশন হয়েছে, কিরে আসার পরের থেকে অন্য কোনো দিকে তাকানো নাই, খালি আমার আংটি দেখে কেন? আসলে যেই লোক ওই লোকের আংটি দেখে, ওই লোক আংটি দেখে না। ওই লোক আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের ঢাকায় বলে যার চোখের দুই মণি দুই দিকে, চোখের মণি দুইটা সমান না, ওদেরকে বলে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকায় কি বলে ভাই? টেরা বলে নাকি? টেরা? হ্যাঁ, টেরা বলে আপনারা, তা আমাদেরটা বলে লক্ষ্মী টেরা, দুই মণি দুই দিক। এখন যদি টেরা লোক এদিক তাকায়, আসলে দেখে কোন দিক? এদিক দেখে ভাই, কথা কো ভাই। এখন ওই লোক আংটি না দেখে, ওই লোক তো আংটির দিক তাকায় আছে, কিন্তু দেখে তো এদিক না। আংটি আলা এইটা খেয়াল করে নাই যে টেরা নাকি, ও চিন্তা করছে বাজারে ঢোকার পর থেকে খালি হাত। ও টেনশনে পরে আস্তে করে আংটি খুলে পকেটের মধ্যে রেখে দিছে। বুঝে থাকলে বলতে হবে, আংটিওয়ালা টেরা লোক দেখেও আংটিকে সামলায়া পকেটে রাখছে। আংটির দাম কত? কথা বললেন না যারা? 50,000। আর আমার ঘড়ির দাম 275। এটা মনে রাখেন, পুরা ওয়াজে এটা কাজ দিবে। তার মানে দাম জানলে মূল্য দেয়, দাম না জানলে তার কোনো মূল্যায়ন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের মুশরিকের কতকগুলা লোক, যেই মানুষগুলা মক্কার ভিআইপি, টাকা পয়সা ক্ষমতা দাপট কোনোটাতেই তাদের কমতি নাই, যাদের আঙ্গুলের হেলেনে মক্কার ওই নব মুসলিমদেরকে নির্যাতন করা হয়। হযরতে বেলালকে এত বড় সাহস নাই নরমাল লোকেরা, তার পেছন দিক দিয়ে উটের দড়ি লাগায় দিয়া তাকে উট দিয়ে দাবড়াইয়া মক্কাতে এলোমেলো করে দিবে। তার শরীরটা এরকম, অন্য সাধারণ মানুষের শক্তি নাই। যেই মানুষগুলা করে এই কষ্টগুলা দেয়, তারা মক্কার বড় সম্ভ্রান্ত পরিবার, বড় দামি মানুষ ওরা। ওই মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে শুরু করলো, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনার পাশে থেকে আমরা একটু নেগোসিয়েশন করতে যাই, একটু বোঝাপড়ার তো দরকার আছে। আপনার ধর্ম কিছুদিন আমিও মানতে পারি, আপনিও মানতে পারেন, আমাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা অন্তত করা দরকার। আল্লাহ নবী বলছেন, কিসে ঠেকায় তোমাকে? তুমি কেন আমার পাশে আসো না? আমাদের পাশে আসলে তোমার সমস্যা কোথায়? সাথে সাথে তারা বলছে, তোমার পাশে তো আসতে চাই, কিন্তু এমন কতকগুলা নিম্ন বর্ণের মানুষ, এমন কতকগুলা নিম্ন আয়ের মানুষ, এমন কতকগুলা সামাজিক স্ট্যাটাস যাদের নাই, ওই মানুষগুলা তোমার পাশে থাকে, যেই কারণে আমরা তোমার কাছে আসতে পারি না। যারা হয়তো গোলাম, যারা হয়তো কামার, হয়তো কুমার, ওই মানুষগুলার জন্য তোমার ধারে আসা যায় না। আমাদের একটা ইজ্জত আছে, আর তোমার পাশে যারা থাকে তাদের তো কোনো ইজ্জত সম্মান সামাজিক স্ট্যাটাস নাই। অতএব ওই মানুষগুলাকে যদি সরায় না দাও, তাইলে আমরা কেমনে তোমার পাশে আসি? আল্লাহ রাব্বুল আলামিন
এই কথা শুনে ফেলেছেন আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন, জিবরাইল যাও যাও ওই মানুষগুলা যা বলে আমার নবীর পাশে খাব্বাব খুবাইব, আমার নবীর পাশে মক্কার ওই মানুষ যাদের স্ট্যাটাস নাই তারা সরে যেতে বলে, বললে তারা নাকি এসে একটু কথা বলতে পারবে। আমি আল্লাহ নবীর প্রতি ওহী করলাম, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলতেছেন আমার হাবিব, ওরা যতই স্ট্যাটাস ওয়ালা হোক, যতই সম্মান ওয়ালা হোক, আমি আল্লাহ বললাম ওয়াসবির নাফসাক, আপনার পাশে যেই মানুষেরা আছে তাদের স্ট্যাটাস থাকবা না থাক, সামাজিক মর্যাদা থাকবা না থাক, টাকাওয়ালা ঘরের সন্তান হোক বা না হোক, আমি আল্লাহ বললাম আপনি কখনো তাদের পাশ থেকে সরবেন না, আপনিও তাদের পাশ থেকে কখনো আপনি তাদেরকে সরায় দিবেন না। আমি আল্লাহ জানি ওরা যেরকমই হোক তাদের একটা উদ্দেশ্যে তারা সফল, তারা সকাল সন্ধ্যা আল্লাহর রাজি খুশির জন্য আপনার কাছে থাকে, দুনিয়ার কোনো স্বার্থ নাই। সুতরাং আল্লাহকে খুশি করার জন্য যারা আছে, দুনিয়ার পয়সা যতই থাক, টাকা যতই থাক, ওই মানুষগুলার ভ্যালু আল্লাহর কাছে নাই। আর যেই মানুষের সামাজিক কোনো দাম নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করে, ওই মানুষকে নবী আপনি কখনো দূরে ঠেলবেন না। ভালো করে বোঝেন, রাত গভীর, চাইলে বিছানায় চলে যেতে পারি, কেউ ধরবে না যে কেন তুমি গল্লা সাঙ্গলের মাহফিলে আসো নাই। রাত্রে খাওয়ার অভাব নাই, চাইলে আরামের বিছানায় যে মোবাইল টিপতে পারি, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে মাটির বিছানায় বসলাম। আল্লাহ বলতেছেন ওই যে নবীর পাশের সিলসিলা ছিল, ইরিদুনা ওয়াজহাহু, কোনো টার্গেট নাই, রব্বুল আলামিনকে কেবল রাজি খুশি করতে চায়। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাক, ও আমার হাবিব আপনি তাদের সাথে আপনার সম্পর্ক জুড়ায় রাখেন। ওই সিলসিলাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনের হালাকায় বসবে, কোরআনের মাহফিল পছন্দ করবে, আল্লাহর রসুলের কথা শুনবে, রব্বুল আলামিন নবীর নিসবতে ওই মানুষগুলার সাথে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। ও আমার হাবিব আপনাকে বললাম আপনি দুনিয়ার কোন জিনাত, সৌন্দর্য, দুনিয়ার কোন টাকা পয়সা এইগুলার লোভ আপনার নাই, কিন্তু এরকম স্ট্যাটাস ওয়ালা অনেকে থাকবে। আমি আল্লাহ বললাম ওয়ালা তাদু আইনাক, আপনার চোখের থেকে যেই মানুষরা আল্লাহকে পছন্দ করে এক সেকেন্ডের জন্য যেন তাদের থেকে আপনার দৃষ্টি দুনিয়ার কোনো কারণে অন্যদিকে না যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সতর্ক করতেছেন আমার হাবিব আপনাকে বলে দিলাম 3 ধরনের মানুষের সাথে আপনি মেলামেশা করবেন না, সম্পর্ক রাখবেন না। কয় ধরন? কথা বলেন। নবীকে বলা মানে কি? নবী কি গাফেল ছিলেন? নাউজুবিল্লাহ, নবী মাসুম, তার হেদায়েতের দরকার নাই, কিন্তু আল্লাহ এর দ্বারা মূলত তার উম্মতকে বলতেছেন অবস্থা যেমনই হোক, স্ট্যাটাস যেমনই হোক, সমাজে তার প্রভাব প্রতিপত্তি যেরকমই হোক, আমি আল্লাহ বললাম 3 শ্রেণীর মানুষের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। ওয়ালা তুতি, আপনি তাদেরকে অনুসরণই করবেন না, তাদের আশপাশে থাকবেন না। একসাথে সমস্বরে বলতে হবে, আশপাশে থাকা যাবে না। কয় শ্রেণীর? যারা বললেন না আর একটা সুযোগ দেয়, কয় শ্রেণীর? লাস্ট সুযোগ দিলাম, কয় শ্রেণীর? আল্লাহ বলছেন 1 নম্বর, মান আগফালনা কলবাহু আন যিকরিনা। দুনিয়ায় এমন কতগুলা মানুষ আছে বিরাট ভাব সামনে চলাফেরা করে, ঠাট বাট দেখলে মনে ওরে বাবারে বাবা, যেইসা পোশাক, ওইসা চুলের কাট, ওই ধরনের গাড়িতে ঘোরাফেরা করে, বাড়ির চেহারা আলাদা, ড্রয়িং রুমের ভিতরের ঢং ভাঙে আলাদা, মনে হচ্ছে এটা সিলেট না আমেরিকা। আছে না?
আল্লাহ বলছেন অবস্থা যাই হোক, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির নাই, যার হৃদয়ে আল্লাহর স্মরণ নাই, যেই ব্যক্তি আল্লাহকে পছন্দ করে না, আপনাকে নবী দায়িত্ব দেওয়া হলো ওই ব্যক্তি যাই হোক না কেন তার অনুসরণ করা যাবে না। আমাদের সমাজে এরকম মানুষ আছে না ভাই, আল্লাহকে মানে না, আল্লাহকে পছন্দ করে না, বাড়িটা তার কত সুন্দর, কিন্তু আজানের পরে আজান হয়, ওই বাড়ি থেকে পুরুষ সদস্যরা মসজিদে আসে না, জুম্মার দিন ছাড়া তাদের চেহারাটাও মসজিদে দেখা যায় না, এরকম মুসলমান এলাকায় নাই? বুঝে বলেন আছে? আমাদের ঢাকাতে কিন্তু বিরাট একটা সুবিধা করে দিছে যুবকেরা, ফেরেশতারা ডান কাঁধ আর বাম কাঁধ মিলে থাকে। বলেন তো ডান কাঁধের ফেরেশতা কি লেখে? কথা বললেন না। গুনাহ লেখে। গুনাহ কি লেখে? আমল লেখে না, সওয়াব লেখে। বলেন মিয়া, আমল তো দুটাই লেখে। কি লেখে? বামেরটা কি লেখে? গুনাহ লেখে। আমাদের ঢাকাতে এক শ্রেণীর যুবকেরা 7 দিন পর্যন্ত ডানের ফেরেশতাকে উঠতেই দেয় না। ফেরেশতা এমন ঘুম ঘুমায়, শুধু জুম্মার দিনে 1:15টার সময় ওঠে, তাও মোবাইল ঠেলতে ঠেলতে আসে, কতকামাতিস সালাহ, তখন মসজিদে ঢোকে, আবার আসসালামু আলাইকুম আসসালাম, আবার ফেরেশতা ঘুমায়। 7 দিন আর কোনো কাজ নাই। আর বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান। আপনাদের এলাকায় এরকম যুবক আছে কিনা ভাই? একটু বুঝে বলেন, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 শ্রেণীর মানুষ আপনার বন্ধু হতে পারে না। চলার সাথী, চায়ের সাথী, আড্ডার সাথী, আপনার দুনিয়ার সম্পর্ক এই 3 শ্রেণীর সাথে থাকবে না। আল্লাহ বলছেন 1 নম্বর, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, তার সাথে আপনার সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, আর যেই ব্যক্তি তার দিল অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ অনুযায়ী নয়, তার মন অনুযায়ী, তার মন চাইছে জুমা পড়ছে, মন চাইছে ওয়াক্ত পড়িস না, পড়ে নাই, অথচ আল্লাহ তার 5 ওয়াক্ত ফরজ করছেন, জুমাও ফরজ করছেন, কিন্তু ওর যেরকম ইচ্ছা ওই রকম চলে। এরকম যুবক, তরুণ, মহিলা, বুড়া আছে কিনা ভাই? বুঝে বলেন আছে? আল্লাহ বলছেন এদের সাথে চলা যাবে না। আর 3 নম্বর, ওয়া কানা আমরুহু ফুরুতা, আল্লাহ বলছেন আর এক শ্রেণীর সাথে চলা যাবে না। কে সে? আল্লাহ বলছেন যে অপরাধ করে, একই সাথে আবার সে অবাধ্য। অপরাধ করে অবাধ্য কেমনে হয়? ভালো করে একটা কথা বলি, বুঝে নেন। একজনকে আপনি বলছেন ভাই নামাজটা পড়ো, মুখে তোমার দাড়িটা নাই, দাড়িটা রেখে দাও। ওই ছেলেটার সাথে সাথে বলছে আসলে আমার নামাজ পড়া উচিত, আমি নামাজ পড়ি, একবারে বাদ দেই না, কিন্তু মাঝে মাঝে ছুটে যায়। কি যে আমার শয়তান ধরছে, নামাজ পড়া দরকার কিন্তু তারপরেও ছুটে যায়। দাড়িটা রাখবই, কয়েকবার রাখছি, কিন্তু আবার শয়তানে দাড়ি খাটায় ফেলে। অবশ্যই দাড়ি রাখা উচিত। আপনি যখন বলছেন নামাজ পড়ো, দাড়ি রাখো, এক শ্রেণী এরকম করে উত্তর দেয়। আর একটা উত্তর দেওয়ার ধরন, ভাই নামাজটা পড়, দাঁড়িয়ে নামাজ পড়া যখন পড়া লাগবে তখন পড়বো, তোমার কথা বলা লাগবে কেন? আছে কিনা? দাড়ি যখন রাখার বয়স হবে তখন রাখবো, দাড়ি দাড়ি লাগাইছে খালি কথায় কথায়, দাড়ি মারাইছে। আছে কিনা? বুঝায় বললাম, আমার কথা নয়, আমার আল্লাহর কথা। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার কাজ কাম আল্লাহর অবাধ্যচারী। আল্লাহ বলছেন এই 3 শ্রেণীর সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে সম্পর্ক কার সাথে রাখবেন? আল্লাহ বলছেন যেই মানুষেরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা আল্লাহর ডাকে নিমগ্ন থাকে, ইউরিদুনা ওয়াজহা, তুমি তার সাথে সম্পর্ক রাখো। আজকের যে সন্ধ্যায় আমরা বসেছি, এটার উদ্দেশ্য কি? তাহলে প্রথমে ক্লিয়ার করতে হবে যেটা আমি আল্লাহকে খুশি করার জন্য আসছি, ঠিক না? নাকি চিন্তা করছেন সাইফুল্লাহ ভাই ঢাকার থেকে আসছে, এতদিন মোবাইলে ওয়াজ দেখি, আজকে সরাসরি ওয়াজ একটু দেখি, মজা করার জন্য আসছে, তাই নাকি? সিন্নি খাওয়ার জন্য, তাই নাকি? এগুলো কোনো উদ্দেশ্য নয়। তাহলে 3 শ্রেণীর সাথে থাকা যাবে না, থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা আল্লাহর কথা শোনে, ওই কথা অনুযায়ী চলে, নিজের জীবনকে আল্লাহর পথে নেয়, আমার জীবন তাদের সাথে সম্পর্কিত হবে, ঠিক না? তাহলে আমরা প্রথমে আমাদের
এই ঈমানটা পরিষ্কার করে নেই যে রব্বুল আলামিন আমরা তোমার রাজি খুশি করার জন্য এই গভীর রাত্রে এসে হাজির হয়েছি। যেহেতু হাজির হয়েই গেছি, রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে কোরআন শোনার জন্য আসলাম, আমাদের অনেকের ধারণা কোরআন আমাদেরকে কি দিবে, আমরা তো পরাজিত, সারা দুনিয়ায় মাইর খাই, আমাদের কি জয় হবে কিনা। প্রিয় ভাইরা, এরকম ভুল ধারণা নিয়ে আপনি বসেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোর জন্য বারবার সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, এই যে কোরআন তোমাদেরকে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিন তোমাদেরকে এই কোরআন দিলেন, এই হক দিলেন, এটা এমনি এমনি দেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যারা আলেম ওলামা আছেন, ছাত্রদেরকে এই পাঠটা পড়াবেন। 21 নম্বর সূরা আম্বিয়ার আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াত। খালি মাদ্রাসায় আসলাম আর টেক্সট বইয়ের মধ্যে যা আছে ওইটুক পড়ায়া চাকরি হালাল করলাম। চাকরি হালাল হওয়া এত সোজা না। আলেম ওলামার কাজ খালি টেক্সট বুক পড়ানো না। আলেম ওলামা তাদাব্বুরে কোরআন তাদেরকে শিখাবে, তাদেরকে হাদিসের তাদাব্বুর শিখাবে, যুগের জ্ঞান তাদের মধ্যে দিবে। আমাদের বইয়ের মধ্যে যা আছে এইটাতে যদি হয় তো চাকরি হালাল আর টাকা হালাল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায় মুক্ত হওয়া অনেক কঠিন। আমরাও আলিয়া মাদ্রাসার ছাত্র, কিন্তু আমাদেরকে এক একটা ওস্তাদ ঘন্টার পরেও ডেকে নিয়ে কত ঘন্টাতে তারা করাইছেন, কিভাবে যে তারা পড়াইছেন। জাফরুল্লাহ নামে আমার এক ওস্তাদ ছিলেন, আমার হাতের লেখা যে দেখে সে পছন্দ করে, কিন্তু হাতের লেখা আসমান থেকে শিখি নাই। আমাদের ওস্তাদরা ডেকে নিয়ে, যে ওস্তাদের ভালো লেখা বাচ্চা কাচ্চাদের সব ক্লাস থেকে চুজ করে করে নিয়েছে, তারা বাচ্চাদেরকে লেখা শিখাতেন। এখন আপনি যদি মনে করেন আমার ইংরেজি পড়ানোর কথা, আমার আরবি পড়া, আমার হাতের লেখা শেখানোর দায়িত্ব আমার নাকি, আমার নিজের লেখায় কাকের ঠ্যাং বগের ঠ্যাং, থাকতেই পারে এরকম একজন, কিন্তু একজন ওস্তাদ তো সুন্দর লেখার থাকতে পারেন, তিনি তার বাচ্চাগুলাকে নেক্সট প্রজন্মের জন্য দিবেন, এই জ্ঞানগুলা দিবেন। এই জন্য আপনাদের কাছে বলছি প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসাগুলা থেকে তাদাব্বুরে কোরআন দরকার, মানুষের মধ্যে কোরআনের তাদাব্বুর দেওয়া দরকার। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন, এই হক, এইটা বাতিলের উপরে আঘাত করবে। নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, মুফাসসিররা বলছেন এই হক মানে ঈমান, এই হক মানে কোরআন, এই হক মানে ইসলাম। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, কেমন আঘাত করবে জানো নাকি? আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেনে, মাথার মধ্যে আঘাত। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যে কোনো জায়গায় এটা আঘাত করবে না। কোরআনের পরিবর্তন, ইসলামের পরিবর্তন হচ্ছে নৈতিকতার পরিবর্তন। বান্দা যদি নৈতিকতার পরিবর্তন না হয়, সার্টিফিকেট যত বড় হবে অনেকাংশে তত বড় ডাকাত হবে। বুঝেন নাই না? এই যে দেশের টাকা বিদেশে নিয়ে চলে গেল, দেশকে হাওয়া করে দিল, রাস্তা খেয়ে ফেললো। 33টা ব্রিজ হতো, এরকম ব্রিজের টাকা হাওয়া হয়ে গেল। এক পদ্মা সেতু বানাতে 10 পদ্মা সেতুর টাকা গায়েব হয়ে গেল। এক টানেল বানাতে 10 টানেলের টাকা চলে গেল। এক রেল লাইন করতে 10টা রেল লাইনের টাকা চলে গেল। যারা এই কাজগুলি করলো, আপনাদের কি মনে হয় আর অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন, ভিতরে জ্বলে নাকি ভাই? জ্বললে বলার দরকার নয়, না জ্বললে বুঝে বলেন এগুলোকে অশিক্ষিত না শিক্ষিত? এই শিক্ষা দিয়ে কি হবে? এই শিক্ষা দেশ হাওয়া করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হকটা হচ্ছে তোমার চেতনায় পরিবর্তন করবে। তোমার চেতনা এবং তোমার নৈতিকতায় পরিবর্তন না হলে জাতি কখনো পরিবর্তন হতে পারে না। বিগত 50 বছর আমরা দেখেছি এই দেশ শুধু চুরি, চামারি, লুটপাট তারাই করেছে যারা শিক্ষিত নামে সবচেয়ে বড় চোর, ঠিক না? একজন মানুষকে 57,000 কোটি টাকা বিদেশে পাচার করা লাগে। আজকে তার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লোকেরা মিছিল করতেছে যে বেক্সিমকো বন্ধ করা যাবে না, বেক্সিমকো খুলে দাও। হাজার হাজার শ্রমিক, তাদের কোনো দোষ নাই, প্রতিষ্ঠানেরও কোনো দোষ নাই, কিন্তু যেই লোকের মারে খাওয়া লাগবে ওই লোক সব টাকা হাওয়া করে দিছে। আর ক্রম শ্রমিক চললেই কি না চললেই কি, বাংলাদেশ থাকলেই কি না থাকলেই কি, তাদের তো এই দেশের প্রতি কোনো মায়া নাই, ঠিক কিনা? মায়া করে কারা? মায়া করে নৈতিক
অন্তর সম্পন্ন মানুষ যারা, অন্ততপক্ষে দিলের মধ্যে কোরআন সুন্নাহ আছে, ইসলাম মানে ওই কয়টা মানুষের দিলের মধ্যে মায়া আছে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিক, এই মানুষ তুমি তৈরি করো, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন করে দেবে। অতএব ইসলাম আমাদেরকে পরাজয় দেওয়ার জন্য আসে নাই, আমরা প্রকৃতার্থে কোরআনকে ধারণ করতে পারি নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? মৌলভীবাজারের ভাইয়েরা, আমি এর আগেও আপনাদের এখানে এসেছি, আপনারা জানেন আমার কথা বলার ধরন। মনে করেন না যে ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল একটু সাইজ করলাম আপনাদের। ওই যে আপনাদের প্যান্ডেল চারিদিক দিয়ে বাউন্ডারি দিছে না, ওইদিকে বাউন্ডারি দিছে কি জন্য? যেন বোঝা যায় যে এটা হচ্ছে প্যান্ডেলের এরিয়া। এর বাইরে যারা, তারা প্যান্ডেলের বাইরে, তারা যতই বলুক আমি প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে না, বাইরে, ওনারা বাইরে প্যান্ডেলের, এটা আমার বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরে যারা, প্যান্ডেলের ভিতরে তারা, আপনি বোঝেন না কেন এই কোথায়? হ্যাঁ, এখন আমি কেবল একটু ওয়াজের বাউন্ডারি দিলাম, যাতে ওয়াজটা বাড়ি পর্যন্ত যায়। আপনারা জমিনে আইল দেন না ভাই? আল কি বলেন? আইল বলেন নি? আইল না থাকলে পানি বাঁধে? পানি থাকে? এখন আপনার আইল নাই, আপনার পানি কোথার থেকে বাঁধবে? এই জন্য আমি একটু আইল দিয়ে বুঝলাম, যেখানে যেই মানুষেরা এসেছেন এনারা সবাই অশিক্ষিত মানুষ নয়, ইনাদের কোনো কাজ কাম নাই এরকম মানুষ নয়, ইনাদের কাজ আছে, বাজ আছে, বাড়ি আছে, অবস্থান আছে, কিন্তু এই মানুষগুলো আমরা কোরআন শোনার জন্য একত্রিত হয়েছি। এই কোরআনের আওয়াজটুকু যেন আমার বাড়িতে যায়, ওই জন্য একটু আইল দিলাম। এখন আপনারা বললে ইনশাল্লাহ কিছু ওয়াজ করবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন থেকে দুই হাত উপরে উঠান। থামেন থামেন, তকবির পরে দিয়েন। এতক্ষণ আমি হাত উঠালাম, উনি তকবির দিয়ে শেষ করে ফেললেন। হাত সোজা করেন, শক্ত করে হাত সোজা করেন, একবারে মজবুত করে হাত দুইটা সোজা। নামান নামান, হাত নামান, হাত সবাই নামান, হাত নামান, হাত উঠান লাগবে না, এই হাত উঠানো আমি চাই না। আচ্ছা, আগে আগে ক্লিয়ার করেন, মৌলভীবাজারের দিকে হাত সোজা করো মানে এরকম? জিও হাত সোজা করো, অথবা হাত সোজা করা মানে এরকম, ওই এর ভিতর চাদরের ভিতর থেকে এরকম। এরকম না হয়ে হাত সোজা করা মানে যদি এইরকম হয়, তাহলে একসাথে হাত সোজা এইরকম করতে হবে। হাত সোজা করেন, শক্ত করেন একবারে। হ্যাঁ, চাচা উঠাতে পারবেন না? কষ্ট করে একটু বাবা। এই তো, মাশাআল্লাহ। এবার একটু রিল্যাক্স করে বসেন, হাত সোজা করে। নামাজের শুরুতে আছেন, পা বদল করে আরাম করে বসতে হবে, কিন্তু হাত সোজা করে, পা আরাম করে বসেন, রিল্যাক্স করে বসেন। সুন্দর, মাশাআল্লাহ। লেটা পাইরে বসেন, বসছেন সবাই? হাতটা এবার সোজা করেন। ওই যে বাহিরে কয়টা উঠায় নাই, এগুলো আমাদের সাথে না। হ্যাঁ, কিও হাত সোজা করেন, করছেন সবাই? এবার একটু পিছন দিকে টানা দেন, পিছনে। এবার একটু ডাইনে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন। এবার সোজা করেন, হাত নামায় ফেলেন। এবার হাত একসাথে উঠাবো, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাতগুলা উঠাতে পারে নাই। ঠিক আছে না? একসাথে সবাই হাত। এবার দেখেন, ডানে বামে তাকান, একটু সোজা হয়নি কাদের হাতগুলা, দেখেন, দেখছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন, ভালো করে, ভালো করে। সুপারি আছে না মুখে? হ্যাঁ, সুপারি গুলা সরায়া একটু গলাটা পরিষ্কার দেন। শক্ত করছেন হাত? বাবা একটু শক্ত করেন না। এই যে চাচা, কিও সুজা সুজা, মাশাআল্লাহ। শক্ত করছেন সবাই? হাতটা একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা মৌলভীবাজারের ইতিহাসে একটা তাকবীর দিতে চাই আমরা। 39 বছরে যেই তাকবীর হয় না এই ময়দানে, এইরকম আওয়াজ করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। শয়তানকে নারাজি করে আল্লাহকে রাজি করার জন্য গলা থাকলেই কি গেলেই কি, আওয়াজ যে আল্লাহ দিলেন, জবান যে আল্লাহ দিলেন, কণ্ঠ যে আল্লাহ দিলেন, যে আল্লাহ সুস্থতা দিলেন, যে আল্লাহ কান দিয়ে শোনার তৌফিক দিলেন, ওই আল্লাহর জন্য একটা তাকবীর যারা আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের সর্বোচ্চ শক্তি দিয়ে দিতে পারবেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা জোরে সোরে তাকবীর দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, বুঝছেন? ওই পক্ষেও লোক আছে, হ্যাঁ, তারা খালি শুনে যাচ্ছে। হ্যাঁ,
ভুল করে বলছেন, আল্লাহুম্মা আমিন, ঠিক না ভাই? যদিও ভুল করে বলছেন, কিন্তু কিছু লোক আছে ভাই। আমি কই টেকনাফ থেকে তেতুলিয়া, অক্টোবর থেকে আজকে কত তারিখ? 21শে জানুয়ারি, চলছে গাড়ি, ওয়াজের বাড়ি। আমি তো লোকজন চিনি, আমি বহু জায়গায় খুব পাম্পট্টি দিয়ে বলে একটা হুঙ্কার দিয়ে তাকবীর দিতে হবে, এরপরে আমি দিছি লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ, ব্যাটারি না। এরকম লোক এখানে আছে না ভাই? আছে, হ্যাঁ। যারা আছে আবার তারা হুম হুম করতেছে। পারবেন ইনশাআল্লাহ? আশপাশের মানুষ টের পাবে আজকে আল্লাহর কোরআন শোনার জন্য কিছু মানুষ আসছে। পারবেন ইনশাআল্লাহ? 8 ঘন্টা 40 মিনিট টানা সফর করে 7 মিনিট বিছনাতে পিঠ সোজা করে এখানে আসছি আমি। আপনি কিন্তু এই পরিশ্রম করে আসেন নাই। আমার এত দূর আসতে হয় না। ঢাকার আশপাশে অন্তত 200-500 মাহফিল এই দিনে করা যায়, কিন্তু কিছু ভাই ব্রাদারের মহব্বতে এই জায়গায় আসছি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, কোরআন থেকে কিছু কথা বলবো, কোনো ফাঁকি মারা যাবে না। রাজি আছেন আপনারা? যারা বাহিরে আছেন আপনারা কি চলে যাবেন ভাই? তো চলে না গেলে ভিতরে আসেন না, আসেন ভিতরে, ডেকে নেন ওনাদেরকে, ভিতরে ঢুকান, ভিতরে ঢুকান ওনাদের, দেখেন ওনারা আসে কিনা। আর কারা কারা চলে যায় আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, স্পেশাল দোয়া করব। আগামী 2 দিনের মধ্যে টের পাবেন আপনি ইনশাআল্লাহ। আমি তো মুসাফির না, আগামী 2 দিনের মধ্যে যারা চলে যাবে ইনশাআল্লাহ টের পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালি যাইয়া দেখেন, যান না। চাকরি লাগবে না সামনে, সুস্থ থাকা লাগবে না, বাপের ভিটার ভাগ লাগবে না, বিদেশে যাওয়া লাগবে না, বিদেশের ডলার আসা লাগবে না, যান, চলে যান, কোনো টেনশন নাই, যান। 2 মিনিট সময় দিলাম। কয় মিনিট? 2 মিনিট। আপনি মুসলমান হলে 2 মিনিট। হাত শক্ত করছেন সবাই, হাত সোজা করছেন। হুমকি দিছি কিন্তু, আমি এই হুমকি দেওয়ার ছিলেন, আজকে হুমকি দিছি মৌলভীবাজারে। হাত সোজা করেন, করছেন সব। আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনারা তখন হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? রেডি তো সবাই? একসাথে সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জীবনের সবটুকু শক্তি দিয়া আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। রেডি সবাই? দেখে এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে যেগুলোর একটু মনে করছিল অলস বানাইছে, থাক, ওয়াজ আর শোনা লাগবে না, এখন শয়তান আপাতত এলাকা ছাড়া, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না, দুনিয়াতেও মানুষ নামে, দল নামে, পার্টি নামে, ওরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে তাদের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ওই বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে নাই যারা, এই দেশ থেকে বিদায় হও, ঠিক না? কথা ক্লিয়ার? কথার মধ্যে কোনো ভেজাল আছে? মুসলমান হলে আল্লাহু আকবারের পক্ষে থাকবে, আর তুমি অমুসলমান, তুমি থাকবে এই দেশে, কোনো তোমার নিরাপত্তার অভাব নাই। আমরা তোমাদের সাথে একই দেশ বসবাসী হিসাবে তোমাদেরকে পূর্ণ আগলায় তোমাদের নিরাপত্তা দিয়ে রাখবো, কিন্তু মুসলমান নামে থাকবে আবার মুনাফিকিগিরি করবে, মুনাফিকের জায়গা নাই, ঠিক না? এখনো কতগুলো মুনাফিক আছে দেখবেন, ভিতরে ভিতরে সহ্য হয় না, কিন্তু বলতে পারে না, আবার সুযোগ পাইলে ফস করে সবল মেরে দিবে। তাহলে অপেক্ষায় আছে ওরা, ওদেরকে আগামী 100 বছর অন্তত অপেক্ষায় রাখতে হবে। অপেক্ষায় থাকতে থাকতে যেন কলিজা পুড়ে যায়।
ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। অনেক রাত হয়ে গেছে, ইতিমধ্যেই আমার টাইম অনেক সময় পার করে ফেলেছি। চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে এখন প্রবেশ করব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। আর যাদেরকে ভয় দেখাইছিলাম যে আপনারা চলে গেলে, আসলে আপনাদের জন্য কোনো বদদোয়া করা হবে না। মাহফিলে থাকা আপনাদের জন্য ওয়াজিব, ফরজ না, ওইটা খালি ভয় দেখানো পর্যন্ত। অতএব আপনাদের হেদায়েতের দোয়া করে, আল্লাহ আপনাদের চাকরি বাকরি দেখ, জেহেনে জাকাওয়াত দেখ, আল্লাহ পরিবারে আপনার বরকত দেখ, সুন্দর বউ মিলায় দেখ, শ্বশুর বাড়িকে অনেক ধনী পরিবার বানা, বউয়ের জানি ভাই না থাকে, খালি বোন থাকে, তাই তো না ভাই? আল্লাহ অন্তত পক্ষে কিছু না হলে একটা দিনদার মহিলা মিলায় দে, তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দে, তাড়াতাড়ি কামাই রুজি দিয়ে দে। ছোট ছোট 11-12 বছরের বাচ্চা আমিন বলতেছে, কি সাংঘাতিক। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। চলে আসো ভাই, বছরে তো একদিনই আয়োজন হয়, এই প্রত্যেক দিন কি মাহফিল হয়? তো তোমরা যদি না আসো কথা শুনবে কি? আগামীর বাংলাদেশ তো আমাদের হাতে। প্রত্যেক দিন তো মোবাইল চাপো, ঘোরো ফিরো, একদিন কোরআন শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাই তোমার আমার তকদির পরিবর্তন করে দিতে পারেন। তরুণরা বাংলাদেশে সেটাই দেখাইছে যেটা আমরা কল্পনাও করেছিলাম না। যাদের কাছে ছিল AK-47, যাদের কাছে ছিল অস্ত্র, যাদের কাছে ছিল সাউন্ড গ্রেনেড, যাদের কাছে দুনিয়ার সব প্রযুক্তি, ওর বিপক্ষে ছাত্ররা নেমে গেল। কয়েকদিনের মধ্যে একটা ফ্যাসিস্টদেরকে বিদায় করলো, কল্পনাও করে নাই কলম কাগজওয়ালায় বাচ্চা কাচ্চার কাছে আল্লাহ নব্য ফেরাউনকে পরাজিত করবে, ঠিক কিনা? সেই ফেরাউনকে তোমরা থাপ্পড় দিয়ে বিদায় করছো। সেই মানুষেরা যদি ইসলামের পক্ষে না আসে, কোরআনের পক্ষে না আসে, ময়দানে সবার আগে হাজির না হয়, এই মুরব্বীদেরকে দিয়ে যে হবে না, এটা তো আগেই বুঝছি আমরা, ঠিক না? এগুলো চাচাদের কোনো দাম আছে? আর কোনো কাম নাই। এই জন্য আমি আগেই বলে দিলাম, 40-এর উপরে যারা আপনার বাড়ি চলে যান, আপনাদের ওয়াজ হবে না। আজকে ওয়াজ হবে শুধু ইয়াংদের, ঠিক না? আর যদি থাকেন তো ভালো, কেননা আপনাদের ওয়াইফরা অনেকে চলে আসছে, বাড়িতে তালা দিয়ে আসছে, আপনি বাড়ির যেয়ে বাইরে বসে থাকা লাগবে, ভিতরে ঢোকার উপায় নেই, ওদের তার থেকে এখানে বসে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কথাগুলি শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আমরা একটা জবান বন্ধ রাখবো না, সে মাইকালা হোক, ইউটিউবার হোক, আপনি দায়িত্বশীল হন, কাছে হন, দূরে হন, সবাই একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে এখন যে ওহী দেওয়া হচ্ছে, নবীজির প্রতি 7 ভাবে ওহী আসতো। কয়ভাবে? এর মধ্যে নবীজির কাছে যে ওহী আসতো সবচেয়ে কঠিন, মাসালু সালসালাতিল জারাস, একটা ঘন্টার ধ্বনির মতো করে ওহী আসতো। আল্লাহ নবীর কাছে ওহী আসাটা এত কষ্টকর ছিল, আল্লাহ নবীর কপাল ঘেমে যেত। অনেক সময় উটের পিঠে আল্লাহ নবী বসেছিলেন, আল্লাহ নবী তাড়াতাড়ি উট বসা মাত্র নেমে গেছেন, কেননা উটটাই লোড নিতে পারতো না, সাথে সাথে মরে যেতে পারত। আল্লাহ নবীর প্রতি যত ওহী আসছে সবচেয়ে কঠিন ওহী হচ্ছে মাসালু সালসালাতিল জারাস। আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী আসতেছে, আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াতলু আলাইহিম, আপনি এটা তেলাওয়াত করে দিবেন। কেন আল্লাহ নবীর কাছে এই ভাষায় আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াতলু আলাইহিম? এইটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। তারা বলছেন, খানায় কাবা যখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তৈরি করলেন, গভীর মনোযোগ, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হচ্ছে খলিলুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি হেল্প করলেন তিনি ইসমাঈল।
তার নাম জবিহুল্লাহ। দুইজন মিলে যেটা বানাচ্ছিলেন সেইটা ছিল বাইতুল্লাহ। এরপরে আল্লাহর কাছে হাত তুললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই রব আমি এই খানায় কাবার প্রাচীর তুললাম, তুমি এইটা কবুল করো। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আরেকটা দোয়া ঢেলে দিলেন। কিভাবে এই খানায় কাবা আবাদ থাকবে ওই দোয়াটা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী খলিলুল্লাহ দোয়া করতেছেন, সাথে সাথে আমিন বলতেছেন জবিহুল্লাহ। জায়গাটার নাম বাইতুল্লাহ, যার জন্য দোয়া করা হচ্ছে তিনি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। দোয়া করতেছেন কে? খলিলুল্লাহ বলেন, আমিন বলে কে? জবিহুল্লাহ। জায়গা যেটা ওইটা কি? বাইতুল্লাহ। যার জন্য দোয়া করতেছেন তিনি কে? হাবিবুল্লাহ। আল্লাহ বলছেন কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যান, আপনার বড় সন্তান ইসমাইল, কিন্তু এরপরে দিছি ইসহাককে। ইসহাক থেকে কত পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু যত পয়গম্বর আসুক, আম্বিয়া আসুক, নবী আসুক, রাসূল আসুক, ইসমাঈল আলাইহিস সালাম থেকে এমন একজন পয়গম্বর দিলাম, উনি খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন দিয়ে সকল পয়গম্বরের ইমামত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওই যে ইব্রাহিম দোয়া করলো, ওয়াতলু আলাইহিম, আমি আল্লাহ আপনাকে বললাম ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কার কথা এখানে বলা হয়েছে জানো? ওই ব্যক্তির নাম ছিল বালআম ইবনে আবার। বালআম ইবনে আবারের বাড়ি কোথায়? মিশরে। কোন জনপদের মানুষ? ফেরাউনের সময়ের মানুষ। কেন আল্লাহ বললেন নবীকে তার কথা আপনি আপনার উম্মতকে বলেন? কি এমন ভিআইপি সে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ওই ব্যক্তি এমন ব্যক্তি ছিল, আল্লাহর কাছে কেবল হাত তুলে বলতো, রব্বুল আমিন আমার এইটা লাগবে, উমুকে আমার কাছে দোয়া চেয়েছে, এই বিষয়ে আমি তোমার কাছে আরজি দিলাম। বলতে দেরি, ওই ব্যক্তির দোয়া কবুল হতে এক মুহূর্ত লাগতো না। আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছিলেন। সুবহানাল্লাহ। আমাদের উম্মতের মধ্যেও আছে। নবীজি বলছেন, দেখতে তাকে ভালো লাগে না, তার চেহারাটা ধুলা মলিন, কেউ সমাজে তাকে মূল্যায়ন করে না। আল্লাহ নবী বলছেন, যদি সে আল্লাহর কাছে কিছু বলে, কসম করে, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নেন। তোমরা চেনো না, কিন্তু চেনে কে? আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল একবার মদিনা থেকে রওনা করেছেন, মিশরে আসছেন একটা ছোট্ট হাদিসের রেওয়ায়াত নেওয়ার জন্য। রেওয়ায়াতটা মুসালসাল কিনা, মুতাওয়াতির কিনা, মুস্তাফিজ হাদিস হচ্ছে কিনা, এইটার জন্য উনি মদিনা থেকে সফর করে আসছেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। আসার পরে মিশরের মসজিদের মধ্যে এশার নামাজে ওই রাবির জন্য অপেক্ষা করেছেন। ওই রাবি সেই দিন এশার নামাজের পরে মসজিদে আসেন না। এত লম্বা সফর করে আসার পরে মরুভূমির রাত, শীতের রাত, সেই দিন কোথায় যাবেন মনে করে আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে অপেক্ষা করছেন। ফজর হলে ওই রেওয়ায় রাবি আসবেন, তার কাছে নবীর একটা হাদিসের রেওয়ায়াত আছে, ওইটা শুনে আবার মদিনায় যাব। কিন্তু এশার নামাজের পরে পরে মুয়াজ্জিন এসে বলছে, মসজিদের মধ্যে আমাদের রাত্রে থাকার নিয়ম নাই, আপনি মেহেরবানি করে মসজিদ থেকে বাহিরে চলে যেতে হবে। এই কথা শুনে আহমদ ইবনে হাম্বলকে তো চিনে না, বেরিয়ে গেছেন। যাওয়ার পরে মসজিদের পাশেই একটা দেখেন, তাকায়া দূরে দেখা যায় কোথায় যেন একটু আগুন জ্বলে। চিন্তা করছেন, অন্তত আগুনের পাশে গেলে আমার কিছু গরম লাগবে, অন্তত শীত কম লাগবে। যে অপেক্ষা করতেছেন, যে দেখেন ওইটা হচ্ছে একটা রুটির দোকান। একটা যুবক ছেলে যে রুটি বানায়, রুটি বেলে, রুটি সার্ভিস দেয়, কিন্তু ওই ছেলেটা ওই জায়গাতে কাজ করে, আর কোনো কর্মচারী নাই।
ওই লোকটা খেয়াল করে আহমদ ইবনে হাম্বল দেখেছেন যে কাজই করে না কেন তার ঠোঁটটা সব সময় বিড়বিড় করে নড়ে। দীর্ঘ অপেক্ষার পরে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত বলছেন, ও যুবক, কি পড়ো তুমি, হাফেজে কোরআন নাকি? সব সময় দেখি তোমার ঠোঁট নড়ে, রুটি বেলার সময়, বানানোর সময়, সার্ভিসের সময়, ব্যাপার কি? বলে, মুসাফির, আপনি তাহলে খেয়াল করেছেন, যেহেতু বলতে আপত্তি কথায়, আমি সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী আতুবু ইলাইহি, এইটার জন্য আমার ঠোঁট নড়ে। আর পথিক, আপনি যেহেতু জিজ্ঞাসাই করেছেন, আপনাকে বলতে চাই, এই যে সব সময় ইস্তেগফার করি আমি, এটার ফজিলত কি জানেন? আমি আমার আল্লাহর কাছে যা দোয়া করি, যা চাই, রব্বুল আমিন তাই আমাকে দান করে দেন। যুবক বলছে, তবে মুসাফির, একটা কথা বাড়াবাড়ি বলে ফেলছি। কি বাড়াবাড়ি করছি? বলে, সব দোয়া আল্লাহর কাছে করেছি, এখন পর্যন্ত কবুল, তবে জীবনে আমার একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল চিন্তা করেছেন, কি সাংঘাতিক, সব দোয়া কবুল হয়েছে, কেমনে আমি বুঝবো? আবার বলতেছে একটা দোয়া কবুল হয় নাই, সেটাও আবার বলতেছে। কিছুটা হলেও তখন তার মনের মধ্যে আস্থা আসছে। জিজ্ঞাসা করছেন, কোন দোয়া তোমার কবুল হলো না? যুবক বলতেছে, মুসাফির, বড় মনের মধ্যে দুঃখ, আমার মা অসুস্থ বাড়িতে। ওই মা অসুস্থ, যেটা তার শারীরিক অসুস্থতা নয়, তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, ওই বার্ধক্যজনিত তার অসুস্থতা। তিনি নিজের কাজ নিজে করতে পারেন না, গোসল করতে পারেন না, খাইতে পারেন না, আমাকে খাওয়াতে হয়, আমাকে তার সর্বক্ষণিক দেখভাল করতে হয়। আমি এই দোকানের বাইরে বেশিরভাগ সময় মার কাছে থাকি, কেননা মার কাছে দেখার মতো আর কেউ নাই। বিয়ে করো নাই? না, এখনো বিয়ে করি নাই। তোমার এই মার অসুস্থতার বার্ধক্যে তোমাকে কোন দোয়া কবুল করানো না? বলতেছে, ওই মায়ের কারণে আমি সফর করে মদিনায় যেতে পারি না। আমার জীবনে একটা শখ, যুগশ্রেষ্ঠ একজন আলেম আছেন, আল্লাহর নবীর হাদিসের একজন অনন্য খাদেম আছেন, আমাদের অঞ্চলেও তার নাম জানা, বহু লোক তার কাছ থেকে হাদিস শিখে আসছে। তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল। জীবনে একবার তার হাতে মুসাফা করে একটু দেখা করব। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন। একটু আগে বলছিল সব দোয়া কবুল হয়, আবার বলছে একটা দোয়া কবুল হয় নাই। বিশ্বাস অবিশ্বাসের দোলা চলছিল, কিন্তু যেই নাই কথা বলেছে, সাথে সাথে আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়, চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার। বলে, মুসাফির, আপনি এরকম করলেন কেন? সাথে সাথে আহমদ ইবনে হাম্বল বলছেন, ও যুবক, তুমি কি জানো যেই কথা তুমি বলেছ? তুমি বলছো একটা দোয়া তোমার কবুল হয় না, কিন্তু এখন আমি শিওর তুমি যে আমল করো ওই দোয়ায় তোমার সেই দোয়া কবুল। বলে, কেমনে 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 বুঝলাম না। বলে, এতদিন পর্যন্ত তো আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ তোমাকে সফর করে যেন আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যান, কিন্তু আল্লাহ তোর আমল এত পছন্দ করেছেন, এমন কবুল করেছেন, এই শীতের রাত্রে রুটির দোকানে আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে হাজির করেছেন। আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকটার নাম বালাম ইবনে আবার, মনে আছে তো? ফেরাউনের সময়ের বাড়ি, যা দোয়া করে কবুল হয়। ফেরাউনের লোকেরা যে বলল, সমাজে মুসা নামে একজন আসছে, ফিতনা করতেছে, নানান ঝামেলা করতেছে, তুমি তার বিপক্ষে বদদোয়া করো। সাথে সাথে সে বলল, না, আমিও শুনছি এই লোকের কিছু কিছু কার্যকলাপ, যেই কারণে আমি বদদোয়া করতে পারবো না। এইগুলা কাজ অনেক পয়গম্বরের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। ওগুলোর মধ্যে হাত দেয়, বের করে আলো জ্বলে, হাত ঢুকায়, আলো বন্ধ হয়ে যায়। যখন মেষ চড়ায়, মেষের পাশে একটা লাঠি গেড়ে দিয়ে রাখে, ওই লোক ঘুমায় যায়, কিন্তু ঘুমালে জাদুকরের জাদু নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো মেষ যদি পালের থেকে বের হয়ে যায়, সাথে সাথে ওই লাঠি একাই উঠে পিটায় পিটায় ওইগুলার ভিতরে নিয়ে আসে। ওই লাঠি দিয়া বাড়ি মারে পাথরের উপরে, পাথর ভেঙে যায়, তার ভিতর থেকে আবার পাথর বের হয়, আবার বাড়ি দেয়, আবার ভেঙে যায়, আবার বাড়ি দেয়, আরেকটা পাথর বের হয়, ওর মধ্যে থেকে একটা ছোট্ট পিপিলিকা বের হয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সে আল্লাহর কাছে বলতেছে, সেইটা আবার নাকি ওই লোক শুনছে, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পানাহার করায়, আমার রব আমাকে ভুলে যায় নাই। আল্লাহু আকবার। এই লোক হতেও পারে, এই লোকের বিপক্ষে বদদোয়া করা যাবে না। লোকজন সাথে সাথে বলল, মনে করছেন আমরা আমাদের স্বার্থে আসছি, আপনার স্বার্থে আসছি, আপনার দোয়া কবুল হয় বলেই তো আপনার কাছে আইছি। এখন ওই লোকের দোয়া যদি কবুল হয়, তো মানুষ তো তার কাছেও যাবে, আপনার কাছে যাবে নাকি? একই এলাকায় দুইজন যদি থাকে তো ভাগ হয়ে যাবে, তুমি হাদিয়া তোফা, আপনার খানকা বাঁচানোর জন্যই আমরা আসছি। লোভের মধ্যে পড়ে গেল। আল্লাহর নিদর্শন জানার পরে হাত তুলল, আল্লাহ
মুসাকে ধ্বংস করে দাও। ইলহাম হয়ে গেল সাথে সাথে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর কখনো তোমার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন যাকে আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, ওই লোক জেনে বুঝে আল্লাহর নিদর্শন থেকে সরে গেল। একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। একটা লোক অসুস্থ, রোজা রাখলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রোজা দু একদিন রেখেও দেখছে জীবন মরণের প্রশ্ন, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এই কারণে ওই লোকটা রোজা খুলে ফেলছে, ওই লোকটা রোজা ভেঙে ফেলছে। বুঝে বলেন তো, এই লোকটা যে রোজা বাদ দিল, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আরেকটা লোক, যেই লোকের আল্লাহ সুস্থ স্বাভাবিক সামর্থ্য দিছে, কিন্তু দুনিয়ার নানান কারণ দেখায়, অজুহাত দেখায়, আমার কাজ আছে, আমার ভ্যান চালানি আছে, আমার অমুক আছে, তুমুক আছে, এইরকম করে রোজা বাদ দিল। অথচ সে জানে তার উপরে রোজা ফরজ। এই লোকটা যে রোজা বাদ দিল, এইটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? ভালো করে বোঝেন, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আল্লাহর আয়াত দেওয়া হয়েছে, জেনে বুঝে সে সেখান থেকে মুখ ফিরায় নাই। আল্লাহ বলছেন যে এই অপরাধ করে, অপরাধ নম্বর 1, সাথে সাথে তার সাথে দ্বিতীয় অপরাধ যুক্ত হয়। আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, জেনে বুঝে আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। শয়তানের পিছে লাগা মানে কি ভাই? আমরা বাচ্চা কাচ্চাকে অনেক সময় বকাঝকা করাই, শয়তানি করবি না, দুষ্টামি করবি না, এই কাজ করবি না, এটা শয়তানি কাজ বলি কিনা? এটা বলার মানে কি, ওই বাচ্চা যে কাজ করতেছে ওইটা শয়তানি মনে হচ্ছে, ওইটা করলে সে শয়তানের অনুসরণ করে। কিন্তু আল্লাহ বলছেন যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিবে, আমি আল্লাহ বললাম ফাতবাহু শয়তান, সে শয়তানের অনুসরণ করে না, শয়তান তার অনুসরণ করতে লাগে। আর একবার যার পেছনে শয়তান লাগে, ফাকানা মিনাল গাওয়িন, সত্য মিথ্যার বাস বিচার সে করতে পারে না। আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? দেখতে মনে হয় মুসলমান, সুস্থ স্বাভাবিক আচরণ, কিন্তু এমন পক্ষ সাপোর্ট করে, এমন কথা বলে, এমন তার আচার আচরণ, মাথায় কুলাবে না কেমনে এই লোক এইটা করতে পারে, কিন্তু ওই লোকটা শয়তানি করে বেড়ায়। আছে কিনা? আছে মানে, ফজরের পর একজন যায় নামাজ খুঁজতো, আরেকজন রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়তো না, ওইগুলা দেখি দেশের থেকে হাওয়া হয়ে গেল। কি বোঝেন না? ওইগুলা কি হিন্দু মনে হয়? ওইগুলা তো সব মুসলমান নামধারী। আসলে আল্লাহর আয়াত জেনে বুঝে এমন ভাবে আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, ইসলাম পন্থীদেরকে অত্যাচার করছে, মিথ্যা মামলায় পাঠাইছে, ভুয়া সাক্ষীর ব্যবস্থা করছে। আল্লাহ বলছেন তুমি উন্নয়নের গান গাইছো, ওইগুলো আল্লাহর কাছে একটাও কবুল হয় নাই, আল্লাহ থাপড়ায়া তোমারে বিদায় করছে। ঠিক না? ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন শয়তান তোমার পিছে লেগে গেছে, তুমি আর চোখ দিয়ে সত্য মিথ্যার দেখতে পাও না। অতএব 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের জেনে বুঝে আয়াতকে অস্বীকার করা, 2 নম্বর শয়তান যার পিছে লেগে যায়, এই 2টা অপরাধ। চলেন সামনে আগাই, ঠান্ডা মাথায় কথা বোঝেন, আপনাদেরকে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তারা যদি আল্লাহর আয়াতগুলা মেনে নিত, আমি রব তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন আগে করছে অপরাধ 2টা, এরপরে সে আরো 2টা অপরাধের মধ্যে নিজেকে জড়ায় ফেলে। তাহলে আগে 2 অপরাধ আর এরপরে 2 অপরাধ, টোটাল তাহলে অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? আরেকবার বলেন কয়টা? হাতগুলো এরকম নিচে নামান, এরকম করে রেডি করবেন। এই যে 4 আঙ্গুল নিচে, সবগুলা পকেটের থেকে বের করেন, চাদর থেকে বের করেন। করছেন? আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে দেখাবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিব, হাত নামান সবাই। টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স। ওই যে আকাশি কালারের গেঞ্জি, সাদা কালারে বুকে লেখা হুডি, হুডি ভাই আমার,
মনে করছে বহুত দূরে আছে, হুজুর বলে দেখতে জানো না। টোটাল অপরাধ কয়টা? হাত নামান আরেকবার। টোটাল অপরাধ কয়টা? চিন্তা করছেন কোন একটা হুজুর নিয়ে আইছে, হাত তোলো এ কারণ আছে ভাই। আমাদের বেশিরভাগ ওয়াজ এখন বাড়িতে যায় না, ঠিক কিনা? মাহফিল মৌলভীবাজারে কম হয় না, প্রত্যেক দিনে মাহফিল, রাত্রে মাহফিল, কিন্তু ওয়াজ বাড়িতে যায় না। জিজ্ঞাসা করলে বলবে আমাদের মাহফিলে একটা বক্তা ছিল ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি করছে। ঠিক আছে, ফাটাফাটি ওয়াজের কোনো খাওয়া আছে নাকি আন্দাজে? ওয়াজ যদি বাড়িতে না যায় তাহলে আমাদের কোনো লাভ নাই, ঠিক না? তাহলে আজকের ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত কৌশল করা লাগতেছে আমার। টোটাল অপরাধ 4টা, আগে বলছি 2টা, এবার সামনে চলেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। 3 নম্বর অপরাধ, ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেল। আখলাদা আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণী 4 পাওয়া, সব সময় তার নিচের দিকে মুখ থাকে, মাঝে মাঝে উঁচু করলেও স্বাভাবিকভাবে ছেড়ে দিলে আবার মুখ নিচে চলে যায়। ঘাস খায়, খড় খায়, পানি খায়, যা খায় নিচের দিকে মুখ করে খায়। একটা প্রাণীর নাম বলেন ভাই? গরু। চিনছেন না আপনারা? ছাগল চিনছেন না আপনারা? যদিও ছাগল মাঝে মাঝে উপর দিকে একটু হাত তোলে। আপনি সিমের গাছ লাগাইছেন, আপনি নতুন একটা গাছ লাগাইছেন, নিচের পাতা খাবে না, ওনার মাথারটা খাওয়া লাগবে, তাই না? কিন্তু উপরেরটা খাওয়ার পরে আবার নিচের দিকে মুখ চলে যায়। আল্লাহ বলতেছেন আল্লাহর সৃষ্টিতে এই একটা সৃষ্টি, তারা সব সময় রুকুর হালতে থাকে, জমিনমুখী। আল্লাহ বলতেছেন আমার মানুষ রূপী সৃষ্টি অনেক আছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ তাকে হালাল হারামের বুঝ দিয়েছিলেন, আল্লাহ জানাই দিয়েছিলেন এইটা হালাল এইটা হারাম, এই কথা বলতে পারবা এইটা বলতে পারবা না, অমুক জায়গায় যেতে পারবা অমুক জায়গায় যেতে পারবে না, অমুকের সাথে দেখা দিতে পারবা অমুকের সাথে দেখা দিতে পারবে না, উমুককে তোমার চোখ দিয়ে দেখতে পাবা আর উমুককে চোখ দিয়ে দেখতে পারবা না। আল্লাহর এই বিধানগুলো আল্লাহ জানায় রাখছিলেন, কিন্তু কিচ্ছু বিবেচনা করে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিন্তা না করে কেবল মাত্র দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন আমরা। আছে। কিসের আছে? দেখেন তো আমি 2-1জনকে চিনাই দেই, চিনতে পারেন কিনা? আপনারা খালি নামগুলা বলবেন, আমি গুণগুলা বলে দেই। ঈদের মধ্যে আপনি মৌলভীবাজার গেছেন ভালো শপিং করার জন্য, বড়লেখা গেছেন শপিং করার জন্য, যাওয়ার পরে আপনাকে দেখে দোকানদার বলতেছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, অথচ বলতেছে আপনি সেনা লোক। আপনাতে 500 টাকা সাইজ করে দিয়েছে, বলতেছে কেনা দামে দিলাম। আছে কেনা? মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু এমন এক কথা বলে দিয়েছে তার ব্যবসা হারাম হয়ে গেছে। দুনিয়ার স্বার্থে ওই হারাম নিতে তার একটুকু দ্বিধা করে না, ঠিক না? ভালো করে বোঝেন, এরকম অনেক লোক আপনি খুঁজে পাবেন দুনিয়ার সাথে হালাল হারামের বাছ বিচার করে না। জমিতে আবাদ করতে চায়, পাশের জমিওয়ালার সাথে জমির আইল আছে, উনি আইল আগে আগে কোদাল মারে কোপায়ে 4 আঙ্গুল জমি ঠেলে, উনি জানে এটা আমার জমি না, তাও একটু জমিটা ঠেলে আগায়। আছে কিনা ভাই? আপনার এলাকাতেও আছে। এরকম বহুত মানুষ আছে, যেই মানুষের কাছে নিরেট দুনিয়াদার, উনি হালাল হারামের চিন্তা করে না। উনার ছেলে আছে মেয়ে আছে, কিন্তু হজে যাওয়ার আগে মেয়েদেরকে জমিতে ঠকায়া ছেলেদেরকে জমি বেশি দিয়া কৌশলে মক্কা শরীফ চলে গেছে। যাওয়ার আগে আবার একটা বড় গরু খাওয়ায় গেছে, এরপরে মক্কা শরীফে যায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ। হাজি সাহেবের কান্নাকাটির ঠেলায় কিছু লোক আসছে ওনার সাথে, যে অনেক হাজি তো কান্নাকাটি করে, কিন্তু এই হাজি এত কাঁদে কেন? দোয়া করতেছে আল্লাহ। হজের থেকে আসার আগে 10 বিঘা জমি ছিল, আল্লাহ আমার 2 মেয়ে 2 ছেলে, কৌশলে মেয়েদেরকে সেন কিনে দিব, আংটি কিনে দিব, এ দিব, মা বিয়েতে তোমাদের অনেক খরচ করছি, এইগুলা কথাবার্তা বলে 2 মেয়েকে 2 বিঘা, বাকি 2 ছেলেকে 8 বিঘা দিয়েছি। আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, খানায় কাবা দেখলে সব দোয়া কবুল হয়, মেহেরবানি করে আল্লাহ তুই আমাকে মাফ করে দে।
বুঝে থাকলে বলেন। দুনিয়াতে বান্দার হক নষ্ট করে যদি খানায় কাবায় যায় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবে। আপনি রাস্তার খোয়া খাইলেন, বালি খাইলেন, দেশের টাকা মাইরে দিলেন, আর সুযোগ মতো ফট করে ওই পারে চলে গেলেন, আর মনে করতেছেন আমি মাপ পেয়ে গেলাম। মাপ পাওয়া এত সোজা না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে এক শ্রেণী আছে যারা নিরেট দুনিয়াদার। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ তাদের এইটা, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, হালাল চিনে না, হারাম চিনে না, ওর খালি দুনিয়ার স্বার্থ দরকার। 4 নম্বরে আল্লাহ বলছেন, নবী বলেন, ওদের আরেকটা অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। হাওয়া মানে তার নফস, ইসলামও মানে, আবার নফসও মানে, তার আল্লাহও মানে, আবার নিজের সমাজও মানে। আপনাদের আমাদের এলাকায় এরকম আছে কিনা ভাই? একটু জোরে বলেন, আছে কিনা? বুঝেন নাই জন্য আছে, জোরে হয় নাই। দেখেন তো এরকম ঘটনা আপনাদের মৌলভীবাজার অঞ্চলে আছে কিনা। ইসলামের বিয়ের বিধান 3টা। 1 নম্বর হচ্ছে ইজাবার কবুল, 2 নম্বর হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে দেনমোহর দিয়ে দেওয়া। 3 নম্বরে ছেলের বাড়িতে এনে অলিমার অনুষ্ঠান করা। আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আল্লাহ নবী বলছেন অলিমা করো। ইসলামের বিয়ের আনন্দ, ফুর্তি, বিনোদন, মজা সবের মধ্যে শেষ। কিন্তু মৌলভীবাজার আপনাদের এলাকার বিয়ে কি এইটুকুতেই শেষ? 7 দিন আগের থেকে গান সন্ধ্যা, 3 দিন আগ থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা। কথা বললেন? ভালো ভালো এলাকার যত ডেক বক্স আছে ওইগুলা নিয়ে যায় 10 দিন আগের থেকে, যেই বাড়িতে বিয়ে আলোকসজ্জা করে 2 পাশে বড় বড় ডেক লাগায়া আছে না, ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে এক হাজী সাহেব আসছে মাগরিবের নামাজ পড়ার জন্য। লোকজন ধরছে, হাজী সাহেব আপনার বাড়িতে এগুলা কি শুরু হয়েছে? ঢিষ্টি ঢিষ্টির ঠেলায় তো আমাদের অবস্থা খারাপ। বলছে থামো থামো, তোমারও বেটি আছে, তোমার বাড়ি তো মাইয়া আছে, বিয়ে দেওয়া লাগবে না তোমার পুরী রে। এখনকার ছেলে পেলেরা এটা করে, আমি তো করতে চাই নাই, কিন্তু নাতিরা একটু চাইছে, সমাজে এটা হয়েছে, এই জন্য একটু করা লাগতেছে। ধৈর্য ধরার একটা দিন, চলো আমরা নামাজ পড়ে নেই। হাজী সাহেব নামাজ পড়ে আবার ওয়াজ করে, সমাজ চাই, নাতিরা চাই, উনি করতে চায় নাই। আপনার এলাকায় এরকম হাজী সাহেব, মুসলমান সাহেব, নামাজি সাহেব আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ইসলামের ওইটুকু মানছে, ইজাব কবুলও আছে, ইসলামের বিয়ে দেওয়া লাগবে ওইটাও মানছে। আবার গান বাজনা কেউ ইলা বানায়, ওটা সমাজের চল হয়ে গেছে, না করলে কেমনে হয়, আমি তো করতে চাই না, নাতিরা করতে চায়, উনার নাতি উনার ইলা। এরকম আছে কিনা? আবার বলে আসে, বলে আমরা আসে মানে আমাদের বাড়িতে এগুলা কারবার হয়। কি কথা বলেন? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও। মহিলা রমজান মাসে যখন বের হয় সেই রকম পর্দা, বাজারে মাঝে মাঝে যায় পর্দা, ওই মহিলা একটা পর্দা নেশিন মহিলা। কিন্তু দেখা যায় ঈদে যখন ড্রেস পরে, ওই ড্রেস পরে ওই দিন পর্দা নাই। বিয়ে যেদিন খেতে যায়, ওই দিন যাওয়ার পরে বলছে আপা আপনার যে চিনলাম না। বলতে চিনবে না কেন? আমি তোমার পাশের বাড়ি তসলিমা আপা। বলছি ওরে আল্লাহ, সারা জীবন পর্দা দেখছি, আজকে আপনাকে কিভাবে চিনবো? মনে হচ্ছে আসমান থেকে হুর করে নামে আসছে। বলতেছে এলাকার সবচেয়ে দামি বিউটি পার্লার থেকে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, আজকেও যদি বোরখা পরি তো দেখাবো কবে? আসেনি বা ও মায়েরা, আল্লাহ আপনার কথা বলতেছে ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও মানছেন নামাজের জায়গায়, রোজার জায়গায়, কিন্তু পর্দাও যে আল্লাহর বিধান ওইটা মানেন নাই, ওইটাতে আপনি সমাজকে আপনার ইলা বানাইছেন। আল্লাহ বলছেন এই অপরাধ আছে যার, আল্লাহর কাছে তার জন্য আলাদা হিসাব আছে। ঠিক না? অনেকের গায়ের মধ্যে ওয়াজ যাচ্ছে, হয়তো পিঠের মধ্যে। নিজে নামাজি সাহেব, হাজি সাহেব, এলাকার মুরব্বী সাহেব, 3 ছেলে প্রবাসী সাহেব, আমেরিকা সাহেব, সিলেট সাহেব,
আমি তো আমেরিকায় যাই অবাক, ও আলাদা এক সিলেট, নিউ ইয়র্ক পুরাই সিলেট, ব্রোঞ্জ পুরাই সিলেট। মিছিল করতে গেছি ওই যে 5 তারিখে নিউ ইয়র্কে ছিলাম, তো আমি তখন ও বাবা আমার পিছে দেখি সব সিলেটই। আপনি মনে করতেছেন আল্লাহ আপনার অবস্থান দিছে এই জন্য বোধহয় আপনার জন্য আল্লাহর বিধান কার পাশে এত সহজ নয়। আপনি যদি আল্লাহর দিনও মানেন আবার আপনার অন্তরও মানেন, আল্লাহ বলছেন এটা 4 নম্বর অপরাধ। অনেক মুরব্বী আছে এখনো দাড়ি রাখে নাই, কি ব্যাপার চাচা, ব্যাপার কি? বিয়ে করবেন আরেকটা, দাড়ি রাখলেন না? বলছে তোমার চাচি পছন্দ করে না, আনস্মার্ট আনস্মার্ট লাগে। আপনি যদি বুঝে সুঝে দাড়িকে আনস্মার্ট বলেন, আপনি আপনার নবীকে আনস্মার্ট বলতে পারেন, আপনার ঈমান থেকে আপনি বের হয়ে যেতে পারেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের উপরে, সৌন্দর্যের উপরে প্রতিষ্ঠিত করেছি। নবীর মুখে দাড়ি ছিল সকল সাহাবী, সকল পয়গম্বর, আর আপনি বলছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। তাহলে আপনি নবীকে প্রকারান্তরে আনস্মার্ট বলছেন, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ভালো করে বুঝেন কথার ধাক্কা কোথায় মারে। দাড়ি না রাখতে পারেন, বলার ধরন ভিন্ন, কিন্তু আপনি যদি মনে করেন কোন কারণ নাই, আপনি তারপরে দাঁড়িয়ে কয় আমি এখনো বিয়ে করি নাই হুজুর, যার সাথে কথাবার্তা হচ্ছে উনি আবার দাড়ি পছন্দ করে না। আগেই বলে দিছে আম্মা দাড়িওয়ালা পোলার সাথে আমি বিয়ে করবো না। আমি ফতুয়া দিয়ে গেলাম, যদি কোনো বেটি আপনারে বলে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। ব্যাকল, তুই আমার নবীর সুন্নতকে পছন্দ করিস না, তোরে ঘরে নিয়ে আসলে সুখ হবে কেমনে? চেহারা তোমার আসমানের মতো হোক না কেন, তোমার অন্তর পরিষ্কার হয় নাই। ঢাকা ইউনিভার্সিটি এক স্যার, এক লোকের দাঁড়িয়ে আছে নাকি, এক ছাত্র তাকে টিটকারি করে বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। আপনি বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি ওরে টিটকারি করে বললাম তোরে দেখতে ছাগল ছাগল লাগে, আর ও বলতেছে আপনি ঠিক বলছেন স্যার। কি আজব কথা, টিটকারি গায়ে মাখলো না, বলছে অ্যাবসলিউটলি রাইট স্যার মানে কি? বলছে স্যার আমাকে যেমন লাগে তেমনই তো বলছেন, আপনি ভুল কোথায় বলছেন? তবে স্যার সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল বাবা বল, তুই তো দুর্দান্ত সাহস, তুই এটা মেনে নিছিস যে তোকে যেরকম লাগতেছে ছাগল ছাগল, ছাগলের তো একটা কথা থাকতেই পারে। বলছে জি স্যার আমার একটা কথা আছে, আমার দাড়ি এইরকম জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখলে আমার একটু কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে। হুজুরদের সাথে সবসময় লাগতে নাই, লাগলে অনেক সময় ঝামেলা হয়। এক বিধর্মী পণ্ডিত এসে বলছে তোমাদের ধর্ম কি? আমি কিছুই বুঝলাম না। বলে কি বুঝলে না? বলছে ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা। ছাগলেরও মুখ আছে, শুয়োরেরও মুখ আছে। ছাগলও বাচ্চা দেয়, শুয়োরও বাচ্চা দেয়। ছাগলও এটা সেটা খায়, শুয়োরও এটা সেটা খায়, অথচ ছাগল খাওয়া জায়েজ, শুয়োর খাওয়া না জায়েজ। বুঝলাম না। হুজুর বলছে একদম ঠিক কথা, তবে 2টা কথা আছে। প্রথম কথা হচ্ছে ছাগল আর শুয়োরে ছোট্ট একটা পার্থক্য আছে। কি সেইটা? বলতেছে ছাগলের মুখে দাড়ি হয়, শুয়োরের মুখে দাড়ি হয় না। আরে ঠিক না, আপনি বোঝেন নাই, কোন জায়গায় ধাক্কা দিয়েছে হুজুর। ওই লোকও বুঝতে পারছে, বলছে এটা একটা পার্থক্য হলো নাকি? এটা অত বড় পার্থক্য না, সব ছাগলের দাড়ি হয় না। বলছে হ্যাঁ ঠিক আছে, তবে পুকুরেরও পানি, মিনারেল ওয়াটারেরও পানি, কলেরটাও পানি, আবার আল্লাহ প্রত্যেক দিন আমাদের ট্যাঙ্কি নিচে দিছে নিজের ভিতর, ওইটাও পানি। ব্যাককল তুই কলের পানি খাস কেন? আল্লাহ তোর নল দিছে, ওইখান থেকে ধরে পানি খাবি। পানি তো সবই পানি। হুজুরের সাথে লাগতে চায় না, ঝামেলা আছে। আল্লাহ বলতেছেন যার মধ্যে 4টা অপরাধ আছে। কয়টা? মিলান, এবার মিলান। 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করে, 2 নম্বরে শয়তানের অনুগামী হয়, 3 নম্বরে নিরেট দুনিয়াদার, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহকেও নেয়, আবার তার নিজের যতটুকু খেয়াল হয় ততটুকু ইসলাম পালন করে। আল্লাহ বলছেন এই 4টা অপরাধ যার মধ্যে আছে, নবী জানায় দেন তাদের একটা উদাহরণ আল্লাহর কাছে আছে। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলতেছেন নবী বলে দেন ওই মানুষগুলোর উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো।
কার মতো বললেন না, কার মতো? ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহর কাছে ওই ব্যক্তিরা কুত্তার মতো, একটা মুখ বন্ধ থাকবে না। আপনি দাঁড়ায় থাকেন, বসে থাকেন, আসতে বলেন, জোরে বলেন, কিন্তু মুখ দিয়ে বলতে হবে। এই 4 অপরাধ যার জিন্দেগিতে আছে, আল্লাহর কাছে তারা কার মতো? সবাই বলে নাই, আরেকবার বলেন, কার মতো? দাঁড়ায় আছেন বলে কার মতো? চিন্তা করছেন হুজুর কুত্তাও এত জোরে বলাচ্ছে। হুজুর যা বলতেছে বুঝে সুঝে এত জোরে এমনি বলাই নাই, এটা যেন দিলের মধ্যে থাকে। অনেকেই চিন্তা করছেন নিশ্চয় কুকুর একটা খারাপ প্রাণী, বাজে প্রাণী, নোংরা প্রাণী, হারাম প্রাণী, আল্লাহ মনে হয় এই জন্য কুকুরের কথা বলেছেন। জি না, আমি তো হাজার জায়গায় বলি, অনেক সময় মানুষের থেকেও কুত্তা অনেক সময় বিশ্বস্ত হয়, অনেক মানুষের থেকে কুকুর অনেক সময় অনুগত হয়, ঠিক না? আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি একবার এক দোকানে বিকালবেলা চা খেতে বসছি। আমার একটা বদ অভ্যাস বলেন আর সুঅভ্যাস বলেন, এটা আবার সিলেট মৌলভীবাজার অঞ্চলের মানুষের মধ্যে প্রচুর আছে। সেটা হচ্ছে চা যখন খাবে ওর মধ্যে কিছু একটা চুবায় খাওয়া লাগে, আছে না ভাই? চুবানো না কি বলেন, ডুবানো বলেন নাকি বিস্কিট কি বলেন? আপনার সিলেটি ভাষায় কি বলেন? বিস্কুটে কি বলেন? পানি ভিজাইয়া। এই রোমান্টিক ভাষাটা না জানলে তো হবে না। এর মধ্যে ভিজাইয়া খান কি? জিও। আমি এখন চায়ের মধ্যে যে বিস্কুট ভিজাইয়া খাবো, উপর দিকে তাকায়, দোকানে খুঁজতেছি কি বিস্কুট, তাকায় দেখে একটা এনার্জি 5 টাকা দাম। কয় পিস থাকে? জি না ভাই, 3 পিস। এখন একটা কমাইছে, আপনি জানেন না? কমাই লাইছে। এত বড় বড় চিপসের প্যাকেট, ভিতরে হাওয়া খালি নড়ে ঝনঝন ঝন। বেটারা ভিতরের মাল কমাই দিছে, আপনি জানেনই না, অথচ দাম বরাবর, ঠিক না? এখন এই বিস্কুট নামাইছি, নামাই যেই না আমি এখন এর মধ্যে ভিজাবো, যেই না ডুবাইছি, ডুবানোর মাত্র করতে এক লোক আসছে। সাইফুল্লাহ ভাই, আপনি এই জায়গায় 5 বছর আপনার ওয়াজ শুনি, এতদিন মোবাইলে দেখছি, আপনাকে দেখে তোমার হাত পা কাঁপতেছে। আমি বললাম ভাই এখনো সালাম দেন না আমারে, সালাম দেন। ওই যে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলার পরে আমি বলছি এত হাত কাঁপাকাঁপি করার দরকার নাই, আপনি আমার পাশে বসেন, একটা চা খান, অন্তত একটা বিস্কুট চুবাইয়া খান, তারপরে দেখা যাবে। অনেক সময় আপনি যাকে মহব্বত করেন ওই মানুষকে পাশে পেলে মানুষের ফিলিংস এরকম হয়, ঠিক না? এখন এই লোক আমার কাছে এসে যে কথাগুলা বলছে, এই সময়টুকু আমার চায়ের মধ্যে বিস্কুটটা ভিজানো ছিল, 8-10 সেকেন্ড গেছে। এখন বিস্কুটটা উঠায় যেই মুখের কাছে নিব, মুখের কাছে আসার আগে দিকে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নিচে গেছে পয়রা। পাশে দেখলাম একটা কুকুর বসা ছিল, কথা নাই বার্তা নাই, উঠে মাথা নিচু করে আমার পাশে চলে আসলো ছুটে এসে। আমি পা সরাতে দেরি, উনি দেখি মুখ নামা, 3 টানে বিস্কুট শেষ। ওই দিনের মতো আমার চা পানি খাওয়া শেষ, বাড়ি চলে গেছি। পরের দিন আবার যখন চা খাওয়ার জন্য আসছি, আসার পরে যেই না ওখানে বসছি, বসার পরে দেখে একটা কুকুর আসছে ভাই, মাথা নিচু করে দিয়া লেজ ডাউন দিয়ে আমার কাছে এসে শুধু এরকম এরকম করে। আমি বললাম ভাই কুকুর সামলান, মাগরিবের নামাজ পড়তে যাবো, মুখের যদি লালা লাগে তাহলে তো মুসিবত, কুকুর সামলান। বলতে যে হুজুর কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি ওকে যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আজকে সে মাথা নিচু করে লেজ নিচু করে আপনার কাছে আসছে। মৌলভীবাজারের ভাইয়েরা বুঝে থাকলে মাথা ঠান্ডা করে উত্তর দেন তো, গতকালকে কি এই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? বুঝেন নাই? খাওয়াইছি না পড়ে গেছে? তাহলে পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে। আমি তো অনেক সময় বলি দুনিয়াতে অনেক মানুষ পাবেন আপনি হাওলাত দিয়েছেন, তার বিপদের সময় আগায় আসছেন, তারে ঠেলে আগায় নিয়ে চলে গেছেন। যখন সে বড় হয়ে গেছে, টাকা পেয়ে গেছে, যখন তা ইস্টাবলিশ হয়ে গেছে, এরপরে আপনার যখন দরকার, আপনার টাকাটা ব্যাক করা দরকার, আপনার একটু সহযোগিতা দরকার, আপনার একটু বিপদে তাকে পাশে পেতে চান, এখন সে আর আপনাকে চেনে না, আপনার খবর নেয় না, উল্টা আপনাকে ঘুরায়, সুযোগ পাইলে আপনাকে আরো বাঁশ দিয়ে দিবে। এরকম মুসলমানও আছে কিনা? আমার আল্লাহ বলছেন, তাহলে আমি কুকুরের উদাহরণ কেন দিলাম?
আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আমি কুকুরের উদাহরণ এমনি দেই না, আমি আল্লাহ বলছি কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা দাও না, কুকুরকে এমনি বোঝা চাপাও বা না চাপাও, কুকুরের তবিয়ত হলো সব সময় সে হাঁপায়, সব সময় অস্থির থাকে। আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করার পরে জিহ্বা দিয়ে যে রস বের হয়, জিহ্বা বের হওয়ার পরে পিপাসার কারণে যে জিহ্বা বের হয় ওটাকে লাহাস বলে। কুত্তা পিপাসার্থ হলেও জিহ্বা বের হয়ে থাকে, ওর ব্যাপক পানি খাওয়ার পরেও জিহ্বা বের হয়ে থাকে। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাও, আল্লাহর অনুসরণ না করে শয়তানের অনুগামী হও, নিরেট দুনিয়াদার হও, হালাল হারাম চিনো না। 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি। আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন, আল্লাহ তোমাকে মিথ্যা থেকে নিষেধ করছেন, গীবত গিল্লা থেকে পর্দা করতে, ওইগুলা তুমি পরোয়া করো না, তোমার যতটুকু মন চায় ততটুকু ইসলাম পালন করো। আল্লাহ বলছেন আমি নবী জানালাম ওই ব্যক্তিগুলার উদাহরণ দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে ওই পিপাসার্থ কুকুরের মতো, ও জীবনে কোনোদিন দুনিয়াতে স্থিরতা পাবে না, পরকালে যাওয়ার পরেও স্বস্তি পাবে না। মিলাও তরুণ, মিলাও জীবনের হিসাব মিলাও। তোমার আমাদের জীবন এখন অস্থির জীবন, চাই চাই আরো চাই, কি জন্য চাই তাও জানি না। এক ব্যক্তি 57,000 কোটি টাকা ধোলাই করে ফেলে, সুযোগ পাইলে অন্যায় করে ফেলে, হালাল হারামের সংমিশ্রণ, কোনো হিসাব নাই। আল্লাহ বলছেন জীবনেও সুখ নাই, শান্তি নাই, স্থিরতা নাই। আপনি এখন ভাবতে পারেন যাই হোক হুজুর আমার জীবনটা দুনিয়ায় চলেই যাচ্ছে, ওই অত অস্থিরতা নাই, টেনশন নাই। আপনার যেদিন খাটলি লেগে যাবে বাড়ির সামনে, যারা লাশ ধোয়ায় তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন সব লাশের কাপড় নিজে নিজে খোলা যায় না, অনেকগুলা কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়, ছিঁড়ে ফেলতে হয়, এরপরে কবরে নামাতে হয়। যেই বাড়ি আপনার ছিল ওই বাড়ির লোকে আপনার নাম দিছে লাশ, যেই মুয়াজ্জিন আপনাকে আব্দুল খালেক ভাই বলে ডাকতো ওই মুয়াজ্জিন ঘোষণা দেয় লাশের দাফন কখন, লাশের জানাজা কখন, লাশের জানাজার ঘোষণা কখন। আপনি আর মানুষ নাই, আপনি লাশ হয়ে গেছেন, কবরে যাওয়া লাগবে। ওই দিন আপনার আর কেউ নাই আপনার সাথে। জিন্দেগির এই 4 অপরাধ করে গেলে দুনিয়ায় না হয় কলে বলে কোন রকম শেষ করলাম, কিন্তু কবরে যাওয়ার পরে জিন্দেগিটা যদি কুত্তার মতো হয় তাইলে আপনার আমার আর বাঁচার উপায় আছে? হিসাব মিলান ভাই, যদি মরা লাগে তো হিসাব মেলান, আর না লাগলে ভিন্ন কথা। অথবা আল্লাহকে যদি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আমার 3টা ছেলে বিদেশে ছিল, 50 বিঘা জমি ছিল, 17 বছর টানা ক্ষমতায় ছিল, র‍্যাব ছিল, বিডিআর ছিল, আমার জমি জমা ছিল, পাইক পেয়াদা ছিল। আল্লাহ বলছেন এইগুলা একটাও তোমার কাজ দেবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও যুবক, তুমি আল্লাহর কাছে মাথা স্যালেন্ডার করে যদি না আসো ওই দিন বাঁচার কোনো কায়দা নাই, ঠিক কিনা? এখন বলেন যে 4 অপরাধের কথা বলেছি কম বেশি এক এক জনের মধ্যে এক একটা আছে কিনা ভাই? কথা বলতে হবে, আছে কিনা? আমার কথা শেষ। নবীকে আল্লাহ যেভাবে শেষ করতে বলছেন ওইভাবেই শেষ করি। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব আপনাকে বলেছি ওয়াতলু আলাইহিম, এবার আপনি শেষ করেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার উম্মতের কাছে এই ঘটনাটা শুনিয়ে দেন, আশা করা যায় সে চিন্তা ভাবনা করবে। তাহলে আজকের এই আলোচনা আমাদেরকে শিক্ষা দেয় যে ইমানদার চিন্তা ভাবনা করে তার পথ হাঁটবে, ঠিক না? চিন্তা নাই, ভাবনা নাই, আমি আমার মতো ড্যাম কেয়ার, কারো কথা শুনি না, কাউকে গুনি না, আমি মনে করছি একটু আমার ফ্যামিলি এস্টাবলিশ, ইচ্ছা মতো চাইলেই টাকা পাই, আমাকে ধরার কে আছে? আমি আল্লাহও চিনি না, নবীও চিনি না। এই জিন্দেগি যদি হয়, আপনি মানুষ দেখতেছেন, জিন্দেগি আল্লাহ দেখতেছে, এটা আপনার জন্য কুত্তার মতো জীবন। তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? কথা বলেন, কুকুরের জীবন না মানুষের? আল্লাহকে দেখান। মানুষের জীবন যারা চান আল্লাহকে দেখান, হাত তোলেন। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এরা চিন্তা করে চলবে। তাহলে চিন্তাশীল মুমিন কি নামাজ ছাড়বে না পড়বে? একটু জোরে বলেন।
মিথ্যা কথা বলবে না বাদ দিবে? গালিগালাজ করবে না ছাড়বে? বিড়ি খাওয়া ধরবে না বাদ দিবে? মোবাইলের মধ্যে অসভ্য অশ্লীল জিনিস দেখা, কান দিয়ে গান বাজনা শোনা, এটা করবে না বাদ দিবে? বুঝে বলেন, এটা মানুষের জীবন, আর যদি উল্টাটা হয় ওটা কুকুরের জীবন, ঠিক না? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকের থেকে আমরা চিন্তা করে চলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ শেষে একটা ভয় দেখাইছে। আল্লাহ বলছেন, নবী সাআ মাসালাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে এই কথা শোনায় লাভ নাই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওদেরকে বললেও শুনবে না, না বললেও শুনবে না। তাহলে আমরা আল্লাহর আয়াত মান্যকারী দল, আমরা আল্লাহর আয়াত অস্বীকারকারী নয়, ঠিক কি না? তাহলে এই আয়াতটা মনে রেখে আমরা আমাদের জীবন চালাবো। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা আপনারা দান খয়রাত করেছেন, মান্নত করেছেন, আল্লাহ সকলের দান খয়রাত মান্নত, আজকের আয়োজন, প্যান্ডেল, মাইক, লাইট, পোস্টার, আমাদের এখানকার জন্য তাবারুক, সবগুলি যারা শরীক হয়েছেন আল্লাহ সকলগুলা কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এগুলো সব বন্ধ, হ্যাঁ, সব নামায় ফেলেন। এগুলো মিডিয়া টিডিয়া সব ক্লোজ, একদম সব রোল কাটেন, সব রোল ক্লোজ করেন সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি তো মনে করছি কিছু মানুষ হয়তো আছে ওই জন্য, আসলে একজন মানুষও তো এই জন্য নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, দরুদ শরীফ পড়েন, আমরা একটু দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দয়াময় মাহবুব আল্লাহ, আপনি আমাদের আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আয়োজনে যারা আসলেন বসলেন, আল্লাহ দূর দূরান্তে বাড়ি যারা চলে গেলেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে শামিল করে নিলাম। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমার চোখে পড়ে নাই, আলোচনা চলা অবস্থায় এই 2.25 ঘন্টা সময়ে কোনো মানুষ নড়াচড়া করলেন, উঠলেন। আল্লাহ যারা কোরআনকে এরকম সম্মান জানায় কোরআনের কথা শুনলো, এই অনুযায়ী আমাদেরকে আমল করার আপনি তৌফিক দিয়ে দেন। এই রব্বুল আমিন, আমরা যারা এসেছি আমাদের এক সময় পিতা মাতা অনেকের বেঁচে ছিলেন, কবরে চলে গেছেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। এই রব্বুল আমিন, অনেকের আপনজন কবরে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এই রব্বুল আমিন, এই মাহফিল বাস্তবায়নে আল্লাহ নানান মানুষ নানান ভাবে সহযোগিতা করেছেন, কারো নাম বলা হয়েছে, কারো নাম বলা হয়নি। আল্লাহ যে যেভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা আল্লাহ 10 টাকা আল্লাহ মাইক প্যান্ডেল লাইট খানা আল্লাহ পোস্টার থেকে শুরু করে হাদিয়া নজরানা যে যেভাবে শরীক হয়েছেন সকলের দান গুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ অত অঞ্চলের বৃহৎ একদল মানুষ প্রবাসে থাকে, আল্লাহ ওই মানুষগুলাকে আপনি নিরাপদে রাখবেন। আল্লাহ হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দিবেন। আল্লাহ অনেক ভাইরা আমার কাছে দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ যেই বাড়িতে খাওয়া দাওয়া করি আল্লাহ এই মানুষগুলা কলিজা দিয়ে মহব্বত করে আল্লাহ হাটের মধ্যে রিং পরাইছেন। আল্লাহর একজন মক্কা মুকাররমায় আল্লাহ তোমার ঘরে জিয়ারতের জন্য যাবেন। আয় রব্বুল আমিন, যে আল্লাহ অসুস্থ মেহেরবানি করে সকলকে আপনি সেবা দান করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে মেহেরবানি করে আপনি হায়াত ফরাজ করে দেন। আল্লাহ এই নিয়ামতগুলো আল্লাহ আপনি আমাদের মাথার উপরে দীর্ঘ সময় রাখেন। আল্লাহ আমাদের অসংখ্য মা বোনেরা হাত তুলে চান, আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের মনের যাবতীয় নেক মাকাসেদ আপনি পূরণ করে দেন।
দেন আল্লাহ, যাবতীয় হাজত মান্নত গুলো আপনি মেহেরবানি করে পূরণ করে দেন আল্লাহ। অনেকেই প্রবাসে যেতে চায়, নানান জটিলতায় আটকায় আছে আল্লাহ, সকলের হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। এই প্রতিষ্ঠানের আসাদেজায়ে কেরাম, উলামায়ে কেরাম আল্লাহ, সুপার সাহেব সল্লাহ, যত ছাত্র ছাত্রী আছে আল্লাহ, আল্লাহ সকলকে আপনি দ্বীনি ইলম তলবকারী হিসাবে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দ্বীনি মারকাজকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় রব্বুল আমিন, বিশেষ একটি ফরিয়াদ করি আপনার কাছে আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলে হাত তুলতেছি আল্লাহ, জীবনে একটাবার আপনি হজ উমরার সফরে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। তোমার নবীর রওজায় একটাবার সালাম দেওয়ার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাকার যত তরুণ, যত কিশোর আল্লাহ বেশিরভাগ চোখের সামনে বসেছিল তারা আল্লাহ, এদেরকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। দ্বীনের উপর তাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আজকে যে আলোচনা শুনলাম আল্লাহ, আল্লাহ আমরা কুকুরের মতো তোমার কাছে হতে চাই না, আশরাফুল মাখলুকাত হিসেবে উপস্থাপিত হতে চাই আল্লাহ। শয়তান যেন আমাদেরকে গাফেল না করে, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেদায়েতের উপর অবচল রাখো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বা'কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।